আসো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউটা হচ্ছে উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তোমরা অনেকেই তোমাদেরকে যদি কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে সহজেই ওই সরলরেখার ঢাল বা নতি নির্ণয় করতে পারো। বাট যদি তোমাদেরকে কোয়েশ্চেনে এভাবে দেওয়া থাকে, কোনো একটা সরলরেখার সমীকরণ ধরো তোমাকে দেওয়া থাকলো, বললো ওই সরলরেখার লম্বরেখার ঢাল নির্ণয় করো বা লম্বরেখার নতি নির্ণয় করো, তখন তুমি কিভাবে করবে? এই এমসিকিউটা সলভ করার জন্য ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেব, যাতে খুব সহজেই তুমি কোনো একটা সরল রেখার লম্বরেখার ঢাল নির্ণয় করতে পারো। আসো প্রথমে একটা ছোট্ট বেসিক বিষয় তোমাদেরকে দেখাই। ধরো তোমার কাছে একটা সরল রেখার সমীকরণ আছে, সেটা এভাবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটা একটা সরল রেখার সমীকরণ। ধরো এই সমীকরণে এক্স এর সহগ হলো এ, ওয়াই এর সহগ হলো বি, আর সি হলো তোমার ধ্রুবক। এই সরল রেখার যদি তুমি ঢাল নির্ণয় করতে যাও, তাহলে ঢাল হবে ঢাল এম ইকুয়াল মাইনাস মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারবো। দেখো এখানে মাইনাস এক্স এর সহগ হচ্ছে তোমার এ, আর ওয়াই এর সহগ হলো তোমার বি। এটাই হচ্ছে এই সরলরেখার ঢাল। আমি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো এই সরলরেখার লম্বরেখার ঢাল কি হবে। দেখো লম্বরেখার ঢাল নির্ণয় করা আরো সোজা। লম্বরেখার ঢাল হবে ঢাল ইকুয়াল, এই যে এখানে যে চিহ্নটা থাকবে, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা হয়ে যাবে প্লাস, আর নিচের সংখ্যাটা উপরে উঠে যাবে, উপরের সংখ্যাটা নিচে নেমে যাবে। অর্থাৎ তোমরা জাস্ট এটাকে উল্টিয়ে দিবা। কিরকম? বি উঠে যাবে উপরে, এ চলে যাবে নিচে। এটাই হচ্ছে তোমার লম্বরেখার ঢাল। আরো একটা কথা বলে রাখি, এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, আর প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। অর্থাৎ চিহ্নের যেমন পরিবর্তন হবে, তেমনি এখানে যা থাকবে সেটাও উল্টিয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আসো এবার আমরা একটা এমসিকিউ সলভ করে দেখি। এখানে দেখো, এখানে তোমাকে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তারা বলল লম্বরেখার ঢাল নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা? লম্বরেখার ঢাল নির্ণয় করার আগে তোমার প্রথমে এই সরলরেখাটার ঢালটা নির্ণয় করতে হবে। ঢাল কি হবে? ঢাল এম ইকুয়াল মাইনাস এক্স এর সহগ। এক্স এর সহগ কত দেখো তো এখানে? -2 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত বলো তো? 5। তাহলে আমরা ঢাল পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমার সরলরেখার ঢাল। এখন লম্বরেখার ঢাল তাইলে কি হবে বলো তো? নিশ্চয়ই মনে মনে তোমরা এখন করে ফেলতে পেরেছো। দেখো আমি তাও করে দিচ্ছি। লম্বরেখার ঢাল এম ইকুয়াল হবে, এখানে দেখো 2/5 এর আগে কি আছে? প্লাস চিহ্ন। তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর এখানে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, উপরে 5 নিচে 2। তাহলে তোমার লম্বরেখার ঢাল হচ্ছে -5/2। এখানে দেখো কোনটা হবে? এই যে -5/2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এবার আসো আরো একটা দেখি। এখানে y ইকুয়াল টু -mx প্লাস 9 রেখার ঢাল কত? এটাও খুবই ইজি। ঢাল নির্ণয় করা তো আমাদের জন্য আসলে ইজি। দেখো আমরা কিন্তু একটা সরল রেখার সমীকরণ জানি, y ইকুয়াল টু mx প্লাস c। তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখবে এখানে এই যে সরল রেখাটা, এই যে সরল রেখার সমীকরণ যেটা তোমাকে দেওয়া আছে, সেটা কিন্তু এই ফরম্যাটে আছে। তাইলে এই ফরম্যাটের সাথে তুলনা করে সহজেই বলা যায় এখানে m হচ্ছে তোমার ঢাল, আর এখানে ঢাল কত? তাইলে -5। দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এখানে m হচ্ছে তোমার ঢাল, আর এখানে y ইকুয়াল টু mx প্লাস c, ধ্রুবক পদ হচ্ছে 9 আর m হচ্ছে -5। তার মানে তোমার ঢাল হচ্ছে m ইকুয়াল টু -5। এখন তোমাকে যদি লম্বরেখার ঢাল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তুমি কিভাবে নির্ণয় করবে?
দেখো লম্বরেখার ঢাল হবে জাস্ট মাইনাসটা কি হবে, আচ্ছা তোমার এখানে অ্যান্সার কোনটা হবে, যেহেতু শুধুমাত্র তোমাকে কি বললো ঢাল নির্ণয় করতে বললো, এখন লম্বরেখার ঢাল বললে কি হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর দেখো তো 5 এর নিচে কি আছে 1, তাহলে 1টা উপরে উঠে যাবে, 5টা নিচে নেমে যাবে। এটাই হচ্ছে তোমার কি লম্বরেখার ঢাল। লম্বরেখার ঢাল হচ্ছে 1/5, প্লাসটা তো বলতে হয় না। ক্লিয়ার? ওকে, এবার অনেকে মনে মনে চিন্তা করতে পারো স্যার কিছুক্ষণ আগে যে সমীকরণটা দেখিয়েছিলেন সেটাতে তো বাম পাশ সবগুলো, এই যে ডান পাশের যে রাশিগুলো আছে সেগুলো সবগুলো কোথায় ছিল, বাম পাশে ছিল, ওইভাবে একটু সলভ করে দেখান তো। তাহলে দেখো দেখো ওয়াই আমরা সাদা কালি দিয়ে লিখি, দেখো সবগুলোকে তুমি বাম পাশে নিয়ে আসো, ওয়াই প্লাস 5x প্লাস 9 সরি মাইনাস 9 ইকুয়াল কি 0। এক্ষেত্রে তুমি ঢাল কিভাবে নির্ণয় করবা, দেখো ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 5, দেখো তো y এর সহগ কিছু নাই মানে কত আছে 1, এর নিচে হচ্ছে 1 ইকুয়াল -5, তাহলে তুমি সরলরেখার ঢাল কত পাচ্ছ -5। এখন যদি এই সরলরেখাটার লম্বরেখার ঢাল বলে জাস্ট কি করবা, লম্বরেখার ঢাল m ইকুয়াল টু কি হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 5 এর নিচে কি আছে 1, 1 উপরে উঠে যাবে আর 5 নিচে, 1/5, প্লাসটা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে লম্বরেখার ঢাল হচ্ছে 1/5, শুধু ঢাল বললে হবে -5। আমি আশা করি এই বিষয়ে যদি কোনো এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে তোমরা খুব ইজিলি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এটা সলভ করতে পারবা। ধন্যবাদ, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ সলভে। ধন্যবাদ।